আমাদের মিজান ভাই বিয়ে করতে চাইতেছে, সম্প্রতি ওনার বিয়ে করার খুব ইচ্ছা জাগছে, কিন্তু স্বর্ণ কিনতে হবে। যেহেতু বিয়ে করবে, স্বর্ণ কিনতে হবে। এই স্বর্ণের ব্যাপারে আমার একটা মানে অবজেকশন আছে, যে কেন স্বর্ণ কিনতে হবে? স্বর্ণের ভরি 1,15,000 টাকা। স্বর্ণ দিয়ে কেন বিয়ে করতে হবে? নারী সমাজ যদি এই জিনিসটা বুঝতো তাহলে স্বর্ণ কিন্তু আর লাগতো না। আমি এটাকে এভাবে ব্যাখ্যা করি। ছোটবেলায় এই গল্পটা আমি শুনছিলাম। আমার ছোট্ট জীবনে কিন্তু প্রচুর গল্প আমার কাছে, যেহেতু আমি গল্প শুনতে পছন্দ করি এবং বলতে পছন্দ করি। ভাই, স্বর্ণের গল্পটা তোকে আমি, আচ্ছা তোকে দেখে দেখে বলি, না আসতেছে না আবেগ। স্বর্ণের ব্যাপারটা তুই কিন্তু, তাই না? স্বর্ণের ব্যাপারটা হচ্ছে, অনেক অনেক দিন আগে একটা রানী ছিল। রানী কি করছে বন্ধু, এ, তার একটা ঘরে কাজের মেয়ে ছিল। এটা কি বলে, রানীর রাজরানী, মনে হয় রাজরানী। রাজরানী ছিল, মানে রাজার কাজের মেয়েটার নাম কি, মানে যেটা হোক, রানীর একটা কাজের মেয়ে ছিল। সেই মেয়েটা দেখতে তুলনামূলক রানীর চেয়ে সুন্দর ছিল। তো রাজার রাজপ্রাসাদের আশেপাশে এলাকার যে সুদর্শন ছেলেরা, তারা ওই মেয়েটাকে দেখতে আসতো। অনেক অনেক দিন আগের কথা এটা, কিন্তু সত্য ঘটনা অবলম্বনে গল্পটা। যে দেখতে আসতো কেন? মেয়েটা দেখতে সুন্দর, কাজের মেয়েটা। তো রানীর এটা আবার সহ্য হইতো না। আচ্ছা, রানীর এটা আবার সহ্য হইতো না। রানীর এটা সহ্য হইতো না যে ছেলেরা আমাকে দেখতে আসলো চলতো, কিন্তু আমাকে দেখতে না আসি কাজের মেয়েকে কেন দেখতে আসে? এখন কাজের মেয়েকে আল্লাহ সুন্দর বানাইছে, যাই হোক। তো এটা দেখে রানীর মাথা গরম গেছে। রানী কি করছে মিজান জানোস নি? রানী করছে কি, রাজরানীর নাক আর কান ছিদ্র করে দিছে। তোর যখন নাক আর কান ফুটা, কেউ তার তোরে দেখতে আসতে পারতো না। তাহলে ফুটা মাইয়ারে কে দেখতে আসবো, তাই না? তো মেয়েটা নাকি এরকম নাক ছিদ্র করে, ওরা তো রানীরা যাই করে তা, ওরা তো গরিব মানুষ, ওরা ওইটা মানতে হবে, প্রজা না ওরা। তো রানী এটা মানে নিছে, ওর মতো চলতেছে কাজের মেয়েটা। তো একদিন কি করছো, নো, এই ইয়েতে চলে গেছে। কোথায় চলে গেছে? এই জঙ্গলে হাঁটতেছে, দেখতেছে, দেখতে দেখতে একটা না ফুল পছন্দ হয়। জঙ্গলে অনেক ছোট ছোট ফুল থাকে না, একটা ফুল নাকে আর একটা ফুল কানে লাগাই দিছে। এখন এটা দেখে তাকে আরো এত বেশি সুন্দর লাগতেছে, এরপরের দিন এলাকার আরো বেশি ছেলেপেলেরা আসে ওকে দেখতে চলে আসছে। এটা দেখি তো রানীর ইচ্ছা করতেছে কি, বেডিটা তো মারিয়ে ফেলবে, সে হিংস্র। তো এরপরে কি করছে দেখ, গল্পের ঘটনা কিন্তু এখান থেকে শুরু, শাকিল। এরপরে কি করছে, রানী নিজের নাক আর নিজের কান ছিদ্র করে ফেলেছে। ছিদ্র করে কি করছে, এখন তো হেতি তো ছিদ্র করছে, এখন কত ছিদ্র উত্তরে যেতে সুন্দর লাগে, আমিও নাকে কিছু দিব। নাকে তো আর হেতি ওইটা দিতে পারতো না, কোনটা বন জঙ্গলের তো লতা পাতা দিতে পারতো না, দিতে পারছে কি, নাকের মধ্যে স্বর্ণের ফুল লাগাইছে, আর কানের মধ্যে কি লাগাইছে, স্বর্ণের কিছু একটা লাগাই দিছে। বড় লোক যেহেতু, কিছু একটা তো লাগাইতে হবে। তো এটা লাগানোর পর থেকে এরপর মানুষ যতজন মহিলারা পৃথিবীতে জন্মগ্রহণ করছে, কি করে, নাক একটা নিজেরা নিজেরা ছিদ্র করি, কান একটা ছিদ্র করি, এখানে কি লাগাই, স্বর্ণ লাগাই। এখন আমি কিন্তু এটার বিরোধী। কোনো মানুষ যদি নাক ছিদ্র না করে, কান ছিদ্র না করে, এটা আসলে তাকে কিন্তু আহামরি সুন্দর লাগবে, সুন্দর লাগবে। যদি ছিদ্র না করে, আগে তাকে খারাপ লাগবে না, কারণ আল্লাহ এভাবে সৃষ্টি করছে। শুধু শুধু আপনারা নাক কান ছিদ্র করি কেন মিজানদেরকে এত বেশি কষ্ট বাড়া দিচ্ছেন? এখন এটা আপনারা আবার মেয়েরা যারা দেখবেন ভুল বুঝবেন না, আপনারা তো ইচ্ছে করে হয়তো ভাববেন যে লোক মানুষ স্বর্ণের বিরুদ্ধে। আসলে আমি আফসোসের খাতিরে আপনাদেরকে কথাটা বলতেছি যে আগের দিনে জন্মের পরে কিন্তু এসব স্বর্ণমন্য ছিল না। আপনারা চাইলে এটা যদি স্কিপ করতেন, তাহলে তরুণ সমাজের বিয়ের প্রতি আরো বেশি আগ্রহ বাড়তো। আমরা এখন এই ভিডিও কি বেশি বড় হয়ে গেছে? তাহলে কেটে দেয়, আমরা অন্য আইটেম দেখাচ্ছি।